মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 303 সেকেন্ড সামেটিভ ইভলিউশন 2023 রয়েছে কালনা হিন্দু গার্লস হাই স্কুল। তো এই যে স্কুলটি রয়েছে এখানের সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিব। তো চলো শুরু করা যাক। প্রথমে সেকশন এতে রয়েছে সিন এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো চলো প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি ফ্যামিলি মুভড ওভার টু দি মেনল্যান্ড ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি উইন্টার। শীতকালে যখন ওই হারবার সেটা হচ্ছে বরফে পরিবর্তন হয়ে যায় বা বরফে পরিণত হয়ে যায় তখন ফ্যামিলিটা চলে যায় হচ্ছে মেনল্যান্ডে স্থানান্তরিত হয়ে যায়। দি কিপার অফ দি লাইট হাউস ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ফাদার। লাইট হাউসের যে রক্ষী তিনি হচ্ছেন বাবা। এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি ন্যারেটর অফ দি স্টোরি ইজ ইন হার টিনস। এই গল্পের যে ন্যারেটর সে হচ্ছে একজন টিনেজার। তো এটা ফলস হবে। টিনেজার বলে হচ্ছে 13 থেকে 19 বছরের বয়সী যে সমস্ত যুবক যুবতী তাদেরকে বলে, কিন্তু ন্যারেটরের বয়স ছিল 11 এবং তার যে ভাই অর্থাৎ ক্লড তার বয়স ছিল 12। তাহলে তারা টিনেজার ছিল না কেউই, ন্যারেটরও ছিল না এবং ন্যারেটরের বোনও ছিল না। তো অ্যান্সারটা হচ্ছে এইখানে দেখো, এই যে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে দি ন্যারেটর লাভড দেয়ার আইসল্যান্ড। ন্যারেটর তাদের যে আইসল্যান্ড দ্বীপ সেটাকে ভালোবাসত, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে লাস্ট লাইনটা রয়েছে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইসল্যান্ড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে সিয়ের দাগে হাউ ওল্ড ওয়ার দি টু ব্রাদার অ্যান্ড সিস্টার। দুজন ভাই বোনের বয়স কত? তো ন্যারেটরের বয়স কত এবং ন্যারেটরের যে ভাই বা ক্লড তার বয়স কত এটা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে। তো যে ব্রাদার তার বয়স হচ্ছে 12 বছর। তাহলে আমরা লিখব দি ন্যারেটর ওয়াজ এখানে রয়েছে ন্যারেটরের বয়স 11, ওয়াজ 11 ELEVEN 11 ইয়ার্স ওল্ড অ্যান্ড ব্রাদার BROTH ইয়ার কমা দিয়ে ক্লড CLAUDE ক্লড, এরপরে ওয়াজ, এরপরে 12 TWELVE, এতটা লিখে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো কি, দি ন্যারেটর কমা দিয়ে আমরা সিস্টার কথাটাও লিখে দিতে পারি, ওয়াজ 11 ইয়ার্স ওল্ড অ্যান্ড ব্রাদার ক্লড ওয়াজ 12। এরপর রয়েছে হোয়াট ডিড দি ন্যারেটরস ফ্যামিলি ডু ইন দি উইন্টার অ্যান্ড স্প্রিং। ন্যারেটরের পরিবার শীতকালে এবং বসন্তকালে কি করত? অ্যান্সারটা এখান থেকে লিখব ইন উইন্টার হোয়েন। এরপরে দি হারবার, এই যে ইজ রয়েছে এটাকে ওয়াজ করব, ওয়াজ ফ্রোজেন ওভার। এরপরে উই অলটাকে বাদ দিব এবং লিখব ওই জায়গায় দি ন্যারেটরস ফ্যামিলি, তাহলে উই অলের জায়গায় লিখব দি ন্যারেটরস ফ্যামিলি। এরপরে মুভটাকে মুভড করব ওভার টু দি মেনল্যান্ড। এরপরে আবার লিখব অ্যান্ড মাঝখানে দিয়ে যোগ করে দিতে পারি বা ফুল স্টপ দিয়েও পরের লাইন লিখতে পারি, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং। এরপরে এই যে কামস রয়েছে এটাকে কেম লিখব, কেম ব্যাক। এরপরে এই যে উই রয়েছে এটাকে দে করে দেবো, দে সেল টু, এরপরে দে আর ওন ডিয়ার আইসল্যান্ড। তাহলে অ্যান্সারটা হলো ইন উইন্টার হোয়েন দি হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। এরপরে লিখব দি ন্যারেটরস ফ্যামিলি মুভড ওভার টু দি মেনল্যান্ড and as soon as spring came back they sailed to their own dear Iceland, লিখে ফুল স্টপ দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দুয়ের দাগে স্নেল থেকে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি পোয়েম দি স্নেল ইজ রিটেন বাই, অপশন ডি হচ্ছে অ্যান্সার উইলিয়াম কাউপার, অর্থাৎ দি স্নেল কবিতাটা উইলিয়াম কাউপারের লেখা। এরপর রয়েছে দি স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি অল অফ দিজ, অর্থাৎ এই গ্রাস, লিফ, তারপরে রয়েছে ফ্রুট এবং ওয়াল, এগুলো সবের সঙ্গে এসে আটকে থাকে। এরপর রয়েছে তিনের দাগে ইন ইটস হাউস দি স্নেল লিভস। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি নো ওয়ান, অর্থাৎ স্নেল একাই বাস করে, অর্থাৎ কেউ তাহলে থাকে না তার সঙ্গে, তাহলে নো ওয়ান অ্যান্সার হবে।
এরপরে দি পোয়েম হাইলাইটস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, ব্যক্তিগত যে জীবন সেটা হচ্ছে এখানে হাইলাইট করেছে। এরপর রয়েছে হাউ ডাজ দি স্নেল স্টিক টু ইটস প্লেস, তাহলে স্নেল তার যে জায়গা সেখানে কিভাবে আটকে থাকে। তাহলে অ্যান্সারটা আমরা শুরু করব এই দি স্নেল থেকে। দি স্নেল, এরপরে যে স্টিক আছে স্টিক্স করব, কারণ ডাজ দিয়ে প্রশ্ন আছে, স্টিক্স টু ইটস প্লেস, এরপরে লিখব ওপাশে প্লেসের পরে কমা দিয়ে টু গ্রাস, এরপরে অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এরপরে লিখব এই যে ক্লোজ আছে এখানে লিখব ক্লোজলি, ক্লোজলি এবং ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে ওপাশে প্লেসের পরে কমা দিয়ে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল ক্লোজলি, অর্থাৎ খুব শক্তভাবে আটকে থাকে। এরপরে রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড, অ্যান্সারটা লিখে দিয়েছি, দি স্নেল ডুয়েলস অ্যালোন ইন ইটস হাউস অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল বিলঙ্গিং, দিস থট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো যে স্নেল সে একাকী বাস করে তার বাড়িতে এবং সেটাই তার হচ্ছে কেবলমাত্র বিলঙ্গিং, আর অন্য কোনো বিলঙ্গিং নেই, অর্থাৎ তার জিনিসপত্র নেই। দিস থট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড, এবং এই চিন্তাটাই তাকে আত্মতৃপ্তি দান করে। এরপর একটা আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই, খুব সুন্দর একটা আনসিন। হেয়ার ইজ এ স্টোরি অফ এ গার্ল উইথ এ হার্ট অফ গোল্ড, অর্থাৎ সোনার মনের একটি মেয়ের গল্প এখানে, অর্থাৎ যার মনটা খুব ভালো। দি নেম অফ পলক মুচ্চল অফ ইন্দোর ইজ already in the Guinness Book of World Records for raising the maximum amount of funds for children suffering from cardiac ailments. তো বলছে পলক মুচ্চলের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ইতিমধ্যেই লেখা হয়েছে বা রয়েছে সেখানে হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য ম্যাক্সিমাম ফান্ড রেজ করার জন্য। এরপরে সি বিগেন সিঙ্গিং অ্যাট অ্যান আর্লি এজ, খুব ছোটোবেলা থেকেই তিনি তার গানটা শুরু করেছিলেন। মাই মাদার সেজ আই বিগেন সিঙ্গিং হোয়েন আই ওয়াজ 2.5 years ওল্ড, বলছে আমি যখন 2.5 বছর অর্থাৎ 2 বছর এবং হাফ বছর অর্থাৎ 2.5 বছরের যখন ছিলাম আমি তখন থেকেই গান শুরু করেছিলাম, এটা আমার মা বলেন। Gradually, she began participating in more and more social activities. তো বলছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তিনি পার্টিসিপেট করেছিলেন, অর্থাৎ অংশগ্রহণ করতে শুরু করেছিলেন বিভিন্ন সোশ্যাল অর্থাৎ সামাজিক কাজকর্মে। হার পেরেন্টস হ্যাভ বিন সাপোর্টিভ অল দি ওয়ে, তার বাবা মা সমস্ত দিক দিয়েই তারা সাপোর্টিভ ছিলেন, অর্থাৎ মেয়েকে সাপোর্ট করতেন। Pollock remembers the most memorable event of helping a 5-year-old boy Lokesh, বলছে পলক মনে করেন বা তার মনে পড়ে সব থেকে স্মরণীয় ঘটনাটি, যেটা হচ্ছে একটা 5 বছরের বাচ্চা ছেলে যার নাম লোকেশ, তাকে সাহায্য করার যে ঘটনাটা। হি হ্যাড এ হোল ইন হিজ হার্ট, তার হৃৎপিণ্ডে একটি ফুটো ছিল। When I was requested to raise funds through my performances, I readily agreed. বলছে যখন আমাকে বলা হয়েছিল তার জন্য ফান্ড টাকা তুলতে আমার পারফরমেন্সের দ্বারা আমি সম্মত হয়েছিলাম তৎক্ষণাৎভাবে, রেডিলি। এরপরে বলছে দিস শো ব্রট এ সাবস্টেন্টিয়াল অ্যামাউন্ট, এই যে শোটা সেটা যথেষ্ট পরিমাণে টাকা উঠেছিল সেখান থেকে। বাট ডক্টর দেবী শেট্টি স দি নিউজ অন টেলিভিশন অ্যান্ড হি অফার্ড ফ্রি অ্যাসিস্ট্যান্স, কিন্তু দেবী শেট্টি বলে যে ডক্টর ছিলেন সে হচ্ছে টেলিভিশনে এই খবরটা দেখেছিলেন এবং তিনি ফ্রিতে চিকিৎসা করেছিলেন। সুন সিভারেল চিলড্রেন উইথ হার্ট প্রবলেমস ড্রিউ পলকস অ্যাটেনশন ইমপ্লোরিং হার টু স্ট্যান্ড বাই দেম টু, শীঘ্রই আরও যে সমস্ত বাচ্চারা যারা হচ্ছে হৃদরোগে আক্রান্ত তারা পলকের এই অ্যাটেনশন মনোযোগটা আকর্ষণ করে এবং তারা হচ্ছে অনুরোধ করে তাকে এই তাদের পাশে থাকার জন্য বা সাহায্য করার জন্য। অ্যান্ড ইট নেভার ফেল ফ্ল্যাট অন হার, এবং এটির জন্য বা এটিতে তার কোনো চাপ মনে হয়নি বা চাপে ফেলানো হয়নি। ইভেন টুডে সি কন্টিনিউজ paying a need to such distressed children earnestly and singing for them, বলছে ইভেন টুডে এমনকি আজও সি কন্টিনিউজ তিনি চালিয়ে যান
পেইং নিড টু সাচ ডিস্ট্রেসড চিলড্রেন, এরকম যারা দুঃখী দরিদ্র যারা হচ্ছে বা দুর্দশাগ্রস্ত বাচ্চারা তাদেরকে সাহায্য করে চলেছেন আর্নিয়েস্টলি অর্থাৎ আন্তরিকভাবে, অ্যান্ড সিঙ্গিং ফর দেম এবং তাদের জন্য গান করেন। বাট পলক ইজ নেভার অ্যাওয়ে ফ্রম বুকস, কিন্তু পলক কোনোদিনই তার বই থেকে আলাদা ছিলেন না, অর্থাৎ পড়াশোনা তিনি করতেন। আই স্কোর কোয়াইট ওয়েল ইন ক্লাস, আমি ক্লাসে ভালো রেজাল্ট করতাম। অ্যান্ড ওপেন ফাইন্ড এ র্যাঙ্ক, এমনকি র্যাঙ্কও আমি পেতাম প্রায়। সি সেজ, তিনি বলেন। হার ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স, তার যে প্রিয় সাবজেক্ট বিষয়টা সেটা হচ্ছে অঙ্ক। অ্যান্ড হার ড্রিম, এবং তার যে স্বপ্নটা, ইজ টু বিকাম এ প্লেব্যাক সিঙ্গার, একজন প্লেব্যাক সিঙ্গার হওয়ার। টু হেল্প, সাহায্য করতে, মোর পিপল, আরও মানুষদেরকে, হু আর নিডি, যাদের প্রয়োজন রয়েছে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, পলক স্টার্টেড সিঙ্গিং হোয়েন সি ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা সি এর দাগ হবে, বিলো 3 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 3 বছরেরও কম বয়সে বা 3 বছরের নিচে যখন তার বয়স ছিল। এরপর রয়েছে 2 এর দাগ, পলক সিংস টু রেইজ ফান্ডস ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, চিলড্রেন হু আর সাফারিং ফ্রম হার্ট প্রবলেমস, যারা হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগের সমস্যায় রয়েছে বাচ্চারা তাদের জন্য। এরপরে রয়েছে পলকস পেরেন্টস ইনকারেজ হার, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ইন হার সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক কাজকর্মে। এরপরে রয়েছে হোয়েন সিভারেল চিলড্রেন উইথ হার্ট প্রবলেমস ড্রিউ পলকস নোটিস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশান এ, পলক নেভার ইগনোরড দেয়ার রিকোয়েস্ট, পলক কখনোই তাদের যে অনুরোধ সেটাকে ইগনোর করেনি। এরপর রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে পলক গেটস প্লিজার ইন সিঙ্গিং ফর হারসেলফ, তো এটা হচ্ছে ফলস হবে, বলছে পলক প্লিজার অর্থাৎ আনন্দ উপভোগ করে বা আনন্দ পায় নিজের জন্য গান করে, তো এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, ইভেন টুডে সি কন্টিনিউজ পেইং নিড টু সাচ ডিস্ট্রেসড চিলড্রেন আর্নিয়েস্টলি অ্যান্ড সিঙ্গিং ফর দেম, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট করা যেতে পারে। এরপর রয়েছে ডক্টর দেবী শেট্টি ওয়াজ ইমপ্রেসড বাই পলকস লাভ ফর চিলড্রেন সাফারিং ফ্রম হার্ট ডিজিজ, হৃদরোগে আক্রান্ত যে সমস্ত বাচ্চারা তাদের প্রতি পলকের যে ভালোবাসাটা এটা দেখে ডক্টর দেবী শেট্টি মুগ্ধ হয়েছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেখো এই লাইনটাতে রয়েছে, বাট ডক্টর দেবী শেট্টি স দি নিউজ অন টেলিভিশন অ্যান্ড হি অফার্ড ফ্রি অ্যাসিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে সি এর দাগ, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন রয়েছে, হোয়াই ইজ পলকস নেম প্লেসড ইন দি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই পলকের নাম রয়েছে কিসের জন্য বা কেন। অ্যান্সারটা এই লাইনটা হবে, দি নেম অফ পলক মুচ্চল অফ ইন্দোর ইজ অলরেডি ইন দি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ফর রাইজিং দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস ফর চিলড্রেন সাফারিং ফ্রম কার্ডিয়াক এলিমেন্টস, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট। এরপর রয়েছে বিয়ের দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট ফর্ম অফ টেন্স, বিদিশা ড্যাশ ব্র্যাকেটে সিট রয়েছে বিহাইন্ড দি ডোর হোয়েন উই ওয়ার লুকিং ফর হার, তো এখানে ওয়ার লুকিং রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্সে হবে এখানে স্যাট। তাহলে বিদিশা বসেছিল দরজার পেছনে যখন আমরা তাকে খুঁজছিলাম। এরপর রয়েছে আই ড্যাশ ইংলিশ ফর 10 ইয়ার্স, তাহলে এখানে একটা টাইম দেওয়া রয়েছে, এরপরে নাও রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হবে আই হ্যাভ, এরপরে বিন, আই হ্যাভ বিন, এরপরে লার্নিং LEARNING, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে ইংলিশ শিখছি। এরপর রয়েছে কম্বাইন দি ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে আই ডিড নট নো হোয়াট টু ডু, তারপর রয়েছে আই কল্ড দি পুলিশ, এটা হচ্ছে পার্টিসিপেলে জয়নিং করতে দেওয়া রয়েছে, তাহলে এই যে নট নো রয়েছে এটা হচ্ছে নট নোয়িং করে দেব, নট নোয়িং KNOWING, নট নোয়িং, এরপরে হোয়াট টু ডু, এরপরে কমা দিয়ে আই কল্ড দি পুলিশ, সেকেন্ড সেন্টেন্স যা রয়েছে বসে যাবে আই কল্ড দি পুলিশ, তাহলে অ্যান্সারটা হলো নট নোয়িং হোয়াট টু ডু আই কল্ড দি পুলিশ। এরপর রয়েছে আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে, আই অ্যাম সাফারিং ফ্রম এ হেডেক,
ইলেটিভ কনজাংশন দিয়ে যোগ করতে বলা রয়েছে। ইলেটিভ কনজাংশন দেখো অ্যাজ, বিকজ এগুলো হচ্ছে ইলেটিভ কনজাংশন, তো আমরা যে কোনো একটা দিয়ে যোগ করতে পারি, বিকজ দিয়ে যোগ করে দেব। তাহলে আমরা এখানে প্রথম থেকেই লিখব আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে, এরপরে মাঝখানে বিকজ দিয়ে দিলে হয়ে যাবে বিকজ, BECAUSE, বিকজ আই এম সাফারিং ফ্রম এ হেডেক, মাঝখানে শুধু বিকজ দিয়ে দিলেই হয়ে যাবে অ্যান্সারটা। এরপরে রয়েছে কুড উই ডিপেন্ড অন আওয়ার গাইড, উই ডিড নট নো, নাউন ক্লজে জয়েনিং করতে বলা রয়েছে। অ্যান্সারটা আমরা এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব। উই ডিডন্ট নো, KNOW, উই ডিডন্ট নো। এরপরে ওয়েদার লিখবো একটা, বা ইফ যে কোনো একটা, WHETHER, ওয়েদার বা ইফও দিতে পারি। এরপরে উই কুড, ইফ উই কুড, ডিপেন্ড যা আছে, ডিপেন্ড, DEPEND, ডিপেন্ড অন আওয়ার গাইড। তাহলে অ্যান্সারটা হলো উই ডিডন্ট নো হোয়েদার উই কুড ডিপেন্ড অন আওয়ার গাইড। এরপর রয়েছে ইট মে রেন, দেন দি ম্যাচ উইল বি ক্যান্সেলড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করতে বলা রয়েছে। অ্যান্সারটা শুরু করব এই দি ম্যাচ থেকে, দি ম্যাচ উইল বি ক্যান্সেলড, এবং এরপরে লিখব ইফ ইট রেন্স, RAINS। তাহলে দি ম্যাচ উইল বি ক্যান্সেলড ইফ ইট রেন্স, বা এখান থেকেও ইফ থেকেও আমরা শুরু করতে পারি, ইফ ইট রেন্স কমা দিয়ে দি ম্যাচ উইল বি ক্যান্সেলড, এটাও করা যেতে পারে। এরপরে রয়েছে বিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড অফ হোয়াট হি সেড, আন্ডারস্ট্যান্ডের জন্য মেক আউট হবে, তো এখানে মেক আউট বসে যাবে। এরপর রয়েছে হিজ ইররেসপন্সিবল হ্যাবিটস কজড হিজ রুইন্স, তো এই কজের জন্য হচ্ছে ব্রিং অ্যাবাউট হবে, তো এখানে কজড রয়েছে, হবে ব্রট অ্যাবাউট, BROUGHT, ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।